পুরো অ্যানিমি ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং স্ট্রংগেস্ট ক্যারেক্টার হলো গোকু। শুধু ড্রাগন বল ইউনিভার্সে নয়, অন্যান্য ইউনিভার্সেও খুব কমই ক্যারেক্টার আছে যারা গোকুকে হারাতে পারবে। আজকে ভিডিওতে আমরা সেটাই দেখব। দেখা যাক কোন অ্যানিমের মেইন ক্যারেক্টার গোকুকে হারাতে পারবে। এই ভিডিওটিতে তোমরা অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবে এবং ভিডিও শেষে তোমাদেরকে এমন একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হবে যা তোমরা জানো না, অথবা খুব কম মানুষই জানো। যাই হোক, প্রথমেই আমরা অ্যানিমি ওয়ার্ল্ডের বিগ 3 নিয়ে কথা বলি। নাম্বার 1, মানকি ডি লুফি ফ্রম ওয়ান পিস। লুফিও গোকুর মতো অনেক পপুলার একটা ক্যারেক্টার। লুফির মেইন পাওয়ার সোর্স হলো ডেভিল ফ্রুট, আর এখন পর্যন্ত লুফির সবচেয়ে পাওয়ারফুল ফর্ম হলো গিয়ার 5। গিয়ার 5-এর মাধ্যমে লুফি অনেক ফাস্ট, পাওয়ারফুল এবং আনপ্রেডিক্টেবল সব অ্যাটাক করতে পারবে। কিন্তু এত কিছুর পরও লুফি গোকুকে হারাতে পারবে না। গোকুর কাছে আছে আল্ট্রা ইনস্টিংক্ট, যেটা দিয়ে সে খুব সহজে লুফির সব অ্যাটাক ডজ করে ফেলবে। Goku, are you finished? Beerus, my lord, is there something you wish to say? Here it comes. নাম্বার 2, নারুতো ফ্রম নারুতো ইউনিভার্স। নারুতো আমার অনেক ফেভারিট একটা ক্যারেক্টার, কিন্তু নারুতো ইউনিভার্সের মধ্যে নারুতো অনেক পাওয়ারফুল হলেও সে গোকুকে হারাতে পারবে না। নারুতো তার স্ট্রংগেস্ট ফর্ম ব্যারিয়ার মোড়ে কিছুক্ষণের জন্য গোকুর সাথে হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই করতে পারবে, কিন্তু তোমরা সবাই জানো ব্যারিয়ার মোড খুব টেম্পোরারি। সময়ের সাথে সাথে গোকু নারুতোর ব্যারিয়ার মোডকেও হারিয়ে দিবে। নাম্বার 3, ইচিগো কুরোসাকি ফ্রম ব্লিচ। যে অ্যানিমে পুরো পৃথিবী জুড়ে তার পাওয়ার এবং অ্যাবিলিটির ভ্যারিয়েশনের জন্য ফেমাস। 乗り越えてきたんだからな! ইচিগো কুরোসাকি, যে কিনা ব্লিচের মেইন ক্যারেক্টার, তার পাওয়ার সোর্স হলো শিনিগামি, অর্থাৎ দ্য গড অফ ডেথ। যারা ব্লিচ দেখনি তাদের জন্য এটা অনেকটা ডেথ নোট অ্যানিমের শিনিগামি রিউকের মতো পাওয়ার। ইচিগোর মেইন পাওয়ার হলো তার সোল রিকার্ড সোল, অর্থাৎ সে যে কোনো হিউম্যানের সোল ম্যানিপুলেট করতে পারবে। এটা একটা গড লেভেলের পাওয়ার, আর গোকু খুব সহজে তার সাইয়েন পাওয়ার দিয়ে ইচিগোকে হারিয়ে দিবে। এখন ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, সো ডোন্ট স্কিপ। এবার অন্যান্য পপুলার অ্যানিমের মেইন ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করা যাক, দেখা যাক কে গোকুকে হারাতে পারবে। নাম্বার 4, তানজিরো ফ্রম ডেমন স্লেয়ার। ডেমন স্লেয়ার ইউনিভার্স আসলে ড্রাগন বল ইউনিভার্সের তুলনায় অনেক উইক। এর মেইন ক্যারেক্টার তানজিরোর মেইন পাওয়ার সোর্স হলো ব্রিদিং স্টাইল, যেটার মাধ্যমে সে বিভিন্ন পাওয়ারফুল ডেমনকে হারাতে পারবে। কিন্তু গোকু তার বেস ফর্ম দিয়েই তানজিরোকে কয়েক সেকেন্ডের মধ্যে হারিয়ে দিবে, সো তানজিরো কোনোভাবেই গোকুকে হারাতে পারবে না। নাম্বার 5, ইউজি ইতাদোরি ফ্রম জুজুৎসু কাইসেন। গোকুর এগেনস্টে ইউজি ইতাদোরি জেতার কোনো সম্ভাবনাই নেই, এমনকি গোজো আর সুকুনা মিলেও গোকুকে হারাতে পারবে না। だって君弱いもん。 নাম্বার 6, অ্যারেন ইয়েগার ফ্রম অ্যাটাক অন টাইটেন। পুরো অ্যাটাক অন টাইটেন অ্যানিমে সব টাইটেন মিলেও গোকুকে হারাতে পারবে না, সো সরি এওটি ফ্যান, এরেন হ্যাজ নো চান্স এগেনস্ট গোকু। এবার কথা বলা যাক তাদেরকে নিয়ে যাদের আসলে পোটেনশিয়াল আছে গোকুকে হারানোর। আমি অনেকগুলো অ্যানিমে দেখেছি, কিন্তু এতগুলো অ্যানিমের মধ্যে আমার কাছে মনে হয়েছে 2টা মেইন ক্যারেক্টার যারা আসলে এই গোকুকে হারাতে পারবে। নাম্বার 1, সাইতামা ফ্রম ওয়ান পাঞ্চ ম্যান। পুরো অ্যানিমে কমিউনিটিতে গোকু ভার্সেস সাইতামার বেশ ভালো একটা ডিবেট আছে। এই ভিডিওটিতে তোমাদের সব ডিবেট ক্লিয়ার করার চেষ্টা করব। 100 push-ups, 100 sit-ups, and 100 squats, and a 10-kilometer run. Do it every single day. হ্যাঁ, সাইতামার মধ্যে গোকুকে হারানোর হিউজ পসিবিলিটি আছে, কারণ সাইতামার পাওয়ার হলো আনলিমিটেড।
অ্যানিমে বা মাঙ্গাতে আমরা দেখেছি সে কিভাবে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যানিমের সাথে ফাইট করার সময় সময়ের সাথে সাথে নিজেকে আরও পাওয়ারফুল বানিয়ে ফেলে। অন্যদিকে গোকুও স্ট্রং অপোনেন্টের সাথে সবসময় ফাইট করতে পছন্দ করে। তাই এটা বলার অপেক্ষা থাকে না যে গোকু ভার্সেস সাইতামা ফাইটটা পুরো অ্যানিমি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট হবে। এবং আমার কাছে মনে হয় সাইতামা নিজের ফুল পোটেনশিয়ালে গোকুকে হারিয়েও দিতে পারে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার কথা বলা যাক সেই মিস্টেরিয়াস ক্যারেক্টারকে নিয়ে যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। নাম্বার 2, ওয়াং লিং ফ্রম দ্য ডেইলি লাইফ অফ ইমর্টাল কিং। অ্যানিমে হিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ওভার পাওয়ার ক্যারেক্টার। সে এত বেশি পাওয়ারফুল যে তার পাওয়ার সিল করা, কারণ সেটা আনলিশ হয়ে গেলে পৃথিবী সহ পুরো ইউনিভার্সই ডিস্ট্রয় হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও সে অ্যানিমের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার। তোমরা তার বিয়ন্ড গড লেভেল পাওয়ারের ধারণা এটা শুনে পেতে পারো যে তার গার্লফ্রেন্ড মারা গেছে। সে অনেক চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেনি, কারণ এটাই ছিল তার ডেস্টিনি। বাট সে শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের সাথে থাকার জন্য নিজে আলাদা একটা ইউনিভার্স ক্রিয়েট করে, সম্পূর্ণ আলাদা একটা রিয়ালিটি যেখানে তার গার্লফ্রেন্ড বেঁচে আছে। সো এমন গড লেভেল ক্যারেক্টার গোকুকে অবশ্যই হারাতে পারবে, কারণ তার পাওয়ার হলো অ্যাবসলিউট উইল, অর্থাৎ হি ইজ দ্য গড। সে যেটা ইচ্ছা করবে সেটাই হবে। সো গোকু ভার্সেস ওয়াংলিং ফাইটে গোকু হেরে যাবে। যাই হোক, আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। এই